খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো, দোষীদের কড়া শাস্তি চায় বেলডাঙায় পরিযায়ী খুনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সংখ্যালঘুদের ক্ষোভ বৈধ, কারা উস্কাচ্ছে সবাই জানে, বেলডাঙায় হিংসায় বিজেপিকে দুষলেন মমতা। দীঘার জগন্নাথ ধামে গিয়েছিলেন, মমতার মহাকাল মন্দিরের শিলান্যাস করার আগেই দিলীপ বললেন আমি যাবই। রাজ্যের শর্তকে গুরুত্ব হাইকোর্টে, নবান্নের সামনে নয় অন্যত্র ধর্নায় সমঝোতা শুভেন্দুর। যাদবপুরে অস্বাভাবিক মৃত্যু বিএলওর, নৈপথ্যে এসআইআরের চাপ। বেলডাঙার নিহত পরিযায়ী আলাউদ্দিনের পরিবারের পাশে রাজ্য, চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস। মোবাইলকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অশান্তি, বাজারে যাওয়ার নাম করে মেয়েকে নিয়ে উধাও বধূ। বাইকের ধাক্কায় গাছে উঠল অটো, ক্যানিংয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। সেবাশ্রয়ে আপনজন অভিষেককে জড়িয়ে ধরলেন বৃদ্ধা, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে তোপ সংসদের। সুপ্রিম নির্দেশে এখনই খারিজ হচ্ছে না মুকুলের বিধায়ক পদ, শুভ্রাংশুর মামলায় শুভেন্দুদের নোটিশ আদালতের। মার্কিন শুল্কবাণ সামলে দুরন্ত কামব্যাক, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে ভারত। তৃণমূলের দাবিতে সিলমোহর, এসআইআরের অভিযোগ জমা ও নিষ্পত্তির সময়সীমা বাড়ল বাংলায়। গুজরাট সৈকতের কাছে ঘোরাঘুরি, 9 যাত্রীসহ পাকিস্তানি নৌকা আটক করল উপকূলরক্ষী বাহিনী। 142 বছর বয়সে প্রয়াত সৌদির সবচেয়ে প্রবীণ নাগরিক, রেখে গেলেন 134 সন্তান নাতিপুত্র। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের বেলডাঙায় বাসিন্দা পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মারা গিয়েছে। তিনি প্রায় 5 বছর ধরে ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। পরিবারের লোকজনের সঙ্গে তার নিয়মিত কথা হতো। মৃত্যুর আগের দিনও তিনি বাড়িতে ফোন করেছিলেন, কিন্তু পরে হঠাৎ তার ফোন বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে খবর আসে তার দেহ পাওয়া গিয়েছে গলায় ফাঁস দেওয়া অবস্থায়। মৃত পরিবারের অভিযোগ করেছে বাংলাদেশি তকমা দিয়ে তাকে খুন করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বেলডাঙায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত মানুষজন রেললাইন ও 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং কলকাতা উত্তরবঙ্গ যাতায়াতের বড় সমস্যা তৈরি হয়। এই ঘটনার খবর পেয়ে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেন। তিনি দোষীদের কঠোর শাস্তি এবং সঠিক তদন্তের দাবি জানান। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে এবং দোষীদের কোনোভাবেই ছাড়া যাবে না। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায় রাখার আবেদন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারে একজনকে সরকারি চাকরি এবং আর্থিক সাহায্যের আশ্বাস দেওয়া হলে ধীরে ধীরে বিক্ষোভ কিছুটা শান্ত হয়। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যাদবপুরের মুকুন্দপুর এলাকায় এক বিএলও অশোক দাসের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ 24 পরগনায় বহুরু স্কুলের সহকারী শিক্ষক ছিলেন এবং এসআইআর কাজের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, এসআইআর কাজের প্রচণ্ড চাপ এবং মানসিক চাপের কারণে এই ঘটনা ঘটতে পারে। পাড়াতেও নাকি এই নিয়ে চাপ ছিল। খবর পেয়ে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা নিজেই ঘটনাস্থলে যান এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আরও একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে, যেটা পিছনেও এসআইআর নোটিশ নিয়ে আতঙ্কের দায়ী করেছে পরিবার। মৃতের নাম পুটু শেখ, বয়স 60। তার পরিবার সবার সামনে শুনানির নোটিশ এসেছিল। তার এবং পরিবারের সবার নামে শুনানি নোটিশ এসেছিল, তাতে আবার নামের বানান ভুল ছিল। এইসব নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন। যেদিন পরিবারের লোকেরা শুনানি গিয়েছিলেন সেদিন তিনি একাই বাড়িতে ছিলেন। তখনই হার্ট অ্যাটাকে মারা যান। পরিবারের দাবি, এসআইআর নোটিশের আতঙ্কে এই মৃত্যু। সব মিলিয়ে রাজ্য এসআইআর প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে ভয় এবং মানসিক চাপ তৈরি হচ্ছে, আর এই নিয়েই এখন বড় বিতর্ক শুরু হয়েছে। নন্দীগ্রামের সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ক্যাম্প ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন এবং তাদের মেডিকেল রিপোর্টও দেখেন। প্রয়োজন অনুযায়ী সঙ্গে থাকা দলকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই সময় জনতার ভিড়ের মধ্যে এক বৃদ্ধা এগিয়ে এসে অভিষেককে সন্তানের মতো জড়িয়ে ধরেন। অভিষেকও খুব যত্ন করে তার কথা শোনেন এবং তার নাম ঠিকানা লিখে রাখতে বলেন, যাতে পরে সমস্যায় সমাধান করা যায়।
যাতে পরে সমস্যার সমাধান করা যায়। এই দৃশ্য দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। এরপর সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, গত 5 বছরে শুভেন্দু নন্দীগ্রামে মানুষের জন্য কী কাজ করেছেন সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় না। উল্লেখ্য, এই সেবাশ্রয় শিবিরে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এখানে প্রায় 30 জন ডাক্তার এবং 30 জন নার্স, ফিজিওথেরাপিস্ট ও বহু স্বেচ্ছাসেবক থাকবেন, যাতে সাধারণ মানুষ সহজেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান।